কল্পনা করুন, কেউ আপনাকে এমন একটা কাজ করতে বাধ্য করছে যা আপনি কখনোই করতে চাইতেন না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আপনি তাকে না বলতে পারছেন না। আপনার বিবেক আপনাকে বাধা দিচ্ছে, আপনার মস্তিষ্ক আপনাকে অপরাধী ভাবছে। আপনি কি জানেন, আপনার অবচেতন মন নিয়ে খেলা হচ্ছে? একে বলা হয় ডোরিং দ্য ফেস টেকনিক। ডার্ক সাইকোলজির এই এক অন্ধকার দিক, যার মাধ্যমে কাউকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়া সম্ভব। আজ আমি আপনাকে শেখাবো এই কৌশলের পেছনের সেই ভয়ঙ্কর সত্য, যা আপনার চারপাশের মানুষ আপনার ওপর প্রয়োগ করছে। এই কৌশলটি কাজ করে মানুষের একটি আদিম প্রবৃত্তির ওপর ভিত্তি করে, আর তা হল অপরাধবোধ। প্রথমে আপনাকে এমন বড় বা অবাস্তব কিছু বলা হবে, যা আপনি সরাসরি রিজেক্ট করবেন। অর্থাৎ আপনি তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন। ঠিক এখান থেকেই খেলা শুরু। যখনই আপনি কাউকে না বলেন, আপনার মস্তিষ্কের গভীরে এক ধরনের সূক্ষ্ম অপরাধবোধ বা গিল্ট কাজ করে। এরপর তারা আপনার সামনে নিয়ে আসবে তাদের আসল প্রস্তাবটি, যা প্রথমটির তুলনায় অনেক ছোট। আপনার মস্তিষ্ক তখন ভাববে, আগেরবার তো মানা করেছি, এবার না করলে খারাপ দেখায়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় রেসিপ্রোকাল কনসেশন। আপনি বুঝতেও পারবেন না, কিন্তু আপনি তাদের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছেন। ধরুন, আপনার এক পরিচিত জন আপনার কাছে এসে বলল, আমাকে আগামী 2 বছরের জন্য 20 লক্ষ টাকা ধার দাও। আপনি নিশ্চিতভাবেই না বলবেন, কারণ এটা অসম্ভব। ঠিক তখনই সে কাঁচুমাচু মুখ করে বলবে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তাহলে অন্তত এই মাসের জন্য 5,000 টাকা দাও, খুব বিপদে আছি। 93% মানুষ এই দ্বিতীয় প্রস্তাবে রাজি হয়ে যায়। অথচ সেই লোকটির আসলে 5,000 টাকাই দরকার ছিল। সে প্রথম থেকেই জানত আপনি 20 লক্ষ টাকা দেবেন না। সে আপনাকে দিয়ে না বলিয়ে আপনার মনে অপরাধবোধ তৈরি করেছে, যাতে আপনি দ্বিতীয়বার না বলতে ভয় পান। ডার্ক সাইকোলজিতে এটি বিপজ্জনক, কারণ এটি আপনার দ্য ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছাকে হাইজ্যাক করে। এটি বন্ধুত্বের আড়ালে, ব্যবসার মিটিংয়ে, এমনকি সম্পর্কের মধ্যেও ব্যবহার করা হয় আপনাকে ম্যানিপুলেট করার জন্য। যারা এই কৌশল জানে, তারা আপনাকে দিয়ে এমন কিছু করিয়ে নেবে যা আপনি করতে চান না, কিন্তু আপনি হাসিমুখে তা করবেন। কারণ আপনি ভাবছেন আপনি তাকে সাহায্য করছেন, অথচ আপনি আসলে শিকার হচ্ছেন। পরের বার যখন কেউ আপনার কাছে বড় কোনো আবদার নিয়ে আসবে এবং আপনি তা না করে দেবেন, তখন সাবধান হয়ে যান। পরের ছোট প্রস্তাবটি গ্রহণ করার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই এটি করতে চান, নাকি আপনি ডোরিং দ্য ফেস টেকনিকের শিকার হচ্ছেন? অন্ধকার এই জগতের কৌশলগুলো জেনে রাখা ভালো, যাতে কেউ আপনার মন নিয়ে খেলতে না পারে।